শুভেচ্ছা এবং শুভকামনার সঙ্গে আজকের ভিডিওটা আমি শুরু করব। আজকে আমাদের গন্তব্যস্থান জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি নিউ ইয়র্কের ভিতরে সবচেয়ে বড়, তথাকথিত আমেরিকার ভিতরে সবচেয়ে বড় একটি এয়ারপোর্ট। তো আমরা আজকে যাব সেখানে এবং যেতে যেতে কিছু কথা আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। শৃঙ্খলা জাতি হিসাবে পরিচিত আমেরিকা, যে জাতির ভিতরে শৃঙ্খলা আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এখানে শুধু আমেরিকানরাই না, বিভিন্ন দেশ থেকে এসে এখানে নাগরিকত্ব পেয়েছেন। তো তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে রিপ্রেজেন্ট করে তার দেশকে এখানে উঠায় ধরে, তুলে ধরে। আমি তাদের কথা বলবো। এখানে কিছু সমস্যা আমরা দেখি, যেটা দেখা যায় যে আপনারা বলেন যে খারাপ দিকগুলো এখানে তুলে ধরার মতো কিছু যদি থেকে থাকে, তো এখানে দেখা যায় তাদের ভিতরে কিছু কিছু ভুল ভ্রান্তি আমরা দেখি। যেমন তাদের ভিতরে কিছু প্রবণতা দেখা যায়, যে বাসে উঠলে টাকাটা না দিয়ে বসার এমন একটা প্রবণতা আমরা দেখি। এবং ট্রেনে উঠলে পরে অনেক সময় যেটা সিকিউরিটি থাকে, তারপরে দেখা যায় যে অনেক সময় পুলিশ তাদেরকে ক্যাচ করে টাকা না দিয়ে উঠেছে। এটা কিন্তু প্রবণতা আমরা দেখি থেকে যায়। এবং যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের দেশের মানুষ, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি বাঙালি, তো আমি যদি এখানে খারাপ কোনো কিছু করি, তো তাহলে কিন্তু এটা কিন্তু আমার উপরে পড়বে না, এটা পুরো আমার দেশের উপরে পড়বে। তথা আমি কিন্তু আমার দেশকে, এটা আমি কিন্তু নামটা আমি নষ্ট করে ফেলবো। তো এটাই এমন কিছু। তো এখানে যেটা দেখা যায়, বেশ কিছু জায়গা থেকে মানুষ এসে এখানে নাগরিকত্ব পেয়েছে, তাদের ভিতরে কিছু চালাকি আমরা দেখতে পাই এবং এখানকার মানুষও সেটা জানে এবং জাতি হিসাবে তাদেরকে নিকৃষ্ট দৃষ্টিতেই তারা সবাই দেখে। তো আমরা যেটা বলতে চাচ্ছি, নিয়ম শৃঙ্খলা জাতি যদি ওয়ার্ল্ডে কোথাও কোনো দেশ যদি আমরা দেখতে পাই, তাহলে কিন্তু তাদেরকে আমরা যেটা বলতে চাচ্ছি, তারা কিন্তু কেউ পিছে নাই, সুন্দরভাবে তাদের জীবন মান আর সব দিক দিয়ে, কারণ সব কিছুর ভিতরেই একটা শৃঙ্খলা কাজ করে। তো শৃঙ্খলা শুধু মাত্র যে জনগণকে হলে হবে না, এটা কিন্তু শৃঙ্খলাটা আবার সরকারিভাবে সরকারকেও আবার দেখতে হবে। যেমন এদেশের প্রেসিডেন্ট বা কোথাও যদি যায়, কোনো কিছু চা কফি যদি খায়, এটা কিন্তু সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে তাদেরকে নিতে হয়। তো আমার যদি সেইটা কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমরা আমাদের দেশকে যদি উঠায় ধরি, আমাদের দেশের কোনো প্রেসিডেন্ট যদি যেতে হয় বা প্রধানমন্ত্রী যদি যায়, তাহলে কিন্তু সেই রাস্তাতে দেখা যায় যে 2-4 ঘন্টা ব্লক করা থাকে। এবং সেখানে যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো রোগীও যদি অ্যাম্বুলেন্সের ভিতরে যদি বসে থাকে, তাকে কিন্তু ছাড়া হয় না। তো এই যে একটা জিনিসটা, তো আমরা এখানে যেটা দেখি, কখন কে কোথায় যাচ্ছে এমন কিন্তু কোনো কিছু স্পেশাল কোনো কিছু আমার নজরে বিগত 3 বছর ধরেও আমি কিন্তু দেখতে পাইনি। তো যার কারণে আমি বলতে চাচ্ছিলাম এমন কথা, যে শুধু জনগণের ভিতরেই যদি শৃঙ্খলা থাকে, তাহলে কিন্তু একটা দেশ পরিবর্তন হবে না। পরিবর্তন করতে গেলে সরকারিভাবে সরকারের ভিতরেও শৃঙ্খলাটা থাকতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায়, সরকারের শৃঙ্খলা যখন সরকার নিয়মের ভিতরে চলবে, তখন জনগণ কিন্তু বুঝে ফেলবে সরকার নিয়মে আছে, আমাকে তাহলে নিয়মেই যেতে হবে। এখন আমি যদি দেখি সরকারিভাবে সরকার এখানে ইলিগালি কোনো কিছু করছে, তো এখানে তো আমরা তো এখানে একটা সাহস পেয়ে যাব যে না, সরকার যদি কার্যক্রম ঠিকভাবে না করে, তাহলে আমরা কেন করব। তো যার কারণে এটা খারাপ দিক এটা থেকে যায়। বিশেষ করে দেশের পুলিশ কিন্তু জনগণের বন্ধু। আমরা যদি কোনো বিপদ, কেউ যদি কোনো কিছু যদি সমস্যার সম্মুখীন হয়, এরা কিন্তু নিশ্চিন্তে খুব সুন্দর হাসি খুশিভাবে পুলিশের কাছে শরণাপন্ন হয় আমার এই সমস্যা, এবং পুলিশ তাৎক্ষণিকভাবে সেই সমস্যা সমাধানের চেষ্টা করে। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন, যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং পেজটা ফলো করে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। সবার জন্য দোয়া থাকলো এবং শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।